কেন দিল্লি, মস্কো, বেজিং এর হাতে গোটা বিশ্বের রিমোট কন্ট্রোল? কেন উঠে আসছে বলুন তো এই প্রশ্নটা? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রিক্স সম্মেলনকে কেন্দ্র করে গোটা বিশ্বের রাজনৈতিক সমীকরণের অভিমুখটাই বদলে গিয়েছে। ভারত চায়নার সম্পর্ক এই মুহূর্তে আগের থেকে অনেক ভালো পর্যায়ে এসেছে, আর রাশিয়ার সঙ্গে তো ভারতের দীর্ঘদিনের মিত্রতা। ইন্ডিয়া টুডে গ্রুপের সমীক্ষার ফলাফল কি বলছে? কেন এই তিন দেশের হাতে গোটা বিশ্বের রিমোট কন্ট্রোল? ইন্ডিয়া টুডে গ্রুপের সমীক্ষায় কি কি উঠে এলো, আসুন আপনাদেরকে সেগুলো এবার আস্তে আস্তে দেখাই। কি কি প্রশ্ন করা হয়েছিল সেই সমীক্ষায় এই প্রশ্নের উত্তর খুঁজতে? প্রথম প্রশ্ন, ভারত কি রাশিয়ার তেল নিজের স্বার্থে কিনছে নাকি? এই প্রেক্ষিতটা একটু বলি। ভারত রাশিয়া থেকে তেল কিনছে দীর্ঘদিন ধরে। যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলেছে তখনও ভারত রাশিয়ার থেকে তেল কিনেছে, কারণ ভারত রাশিয়া থেকে যে তেলটা কেনে সেখানে দামের ক্ষেত্রে ভারতের অনেক সুবিধে হয়, কারণ সেই তেলের দামটা কম অন্যান্য দেশের নিরিখে। আর এতেই ডোনাল্ড ট্রাম্পের বড্ড গোসা হয়েছে। ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছে, প্রথমে 25%, তারপরে আরও 25%, অথচ নিজেরা রাশিয়ার সঙ্গে বাণিজ্য কিন্তু এক চুলো বন্ধ করেনি। সুতরাং প্রশ্ন করা হয়েছিল ভারত কি রাশিয়ার তেল নিজের স্বার্থে কিনছে নাকি? 69% মানুষ বলছেন হ্যাঁ, কারণ ভারত প্রথম থেকেই জানিয়ে আসছিল যে গোটা ভারতবর্ষের মানুষের স্বার্থে, 140 কোটির স্বার্থে যেটা ভালো, যেটা উচিত, ভারত সেটাই করবে। দেশের মানুষ ইন্ডিয়া টুডে গ্রুপের সমীক্ষায় যেটা বলছেন 69% মানুষ, 69%, তারা বলছেন ভারত নিজের স্বার্থে রাশিয়া থেকে তেল কিনছে। হ্যাঁ, না বলেছেন 16% মানুষ, অর্থাৎ 16% মানুষ বলছেন না। নেক্সট গ্রাফিক্স। আমেরিকাকে ভারত কিভাবে শিক্ষা দিতে পারে? কারণ যেভাবে শুল্ক যুদ্ধ চলছে, ভারত যে একেবারে মাথা নোয়াবে না সেটা ভারত একেবারে স্পষ্ট করে দিয়েছে। কি বলা হচ্ছে? আপোষ করবেন না, কিন্তু আলোচনা চালিয়ে নিয়ে যাক বা আলোচনা চলুক, বলছেন 61% মানুষ। ভারত আমেরিকার লাগানো উচ্চ শুল্ক সামলাতে সক্ষম, চিন্তার কারণ নেই, বলছেন 23% মানুষ। ভারতের উচিত আমেরিকার দাবি মেনে নেওয়া, বলছেন মাত্র 9% মানুষ। নেক্সট গ্রাফিক্স। ভারত চীন সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবার ফল কি হতে পারে? আপনাদেরকে বলি, এসসিও সামিটে যোগ দিতে ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জাপানের টোকিওতে পৌঁছে গিয়েছেন, চীনে যাবেন সেখান থেকে। এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ভারত চীন সম্পর্ক যদি জোরদার হয়, ভারত, রাশিয়া, চীন যদি এক সারিতে বসে, তাহলে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে গোটা বিশ্বে, এবং ব্রিক্স মুদ্রার কথা কিন্তু বারবার শোনা যাচ্ছে। অর্থাৎ ব্রিক্স সম্মেলনকে সামনে রেখে এই দুই দেশ, ভারত এবং চীন, তাদের পাশাপাশি আসা ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু একটা বড় ধাক্কা। সুতরাং ভারত চীন সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবার ফল কি হতে পারে? সেখানে ইন্ডিয়া টুডে গ্রুপের সমীক্ষায় যেটা উঠে এসেছে, বিশ্বব্যাপী ভারতের অবস্থানকে শক্তিশালী করবে, বলছেন 52%। 52% মানুষ বলছেন যে হ্যাঁ, বিশ্বব্যাপী ভারতের অবস্থানকে শক্তিশালী করবে। ভারতের নিরাপত্তা স্বার্থকে দুর্বল করবে, বলছেন 26% মানুষ। কোনো উল্লেখযোগ্য প্রভাব নেই, বলছেন 13% মানুষ। নেক্সট। আপনি কি ট্রাম্পের ট্যারিফ নিয়ে চিন্তিত? যেটা বলছিলাম যে ইতিমধ্যেই 50% ট্যারিফ চাপিয়ে দেওয়া হয়েছে ভারতের ওপর, 25% প্লাস 25%, 50% ট্যারিফ চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও দমানো যায়নি ভারতকে। এবং এটা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত আন্তর্জাতিক মহল, কারণ যেভাবে ট্যারিফ চাপিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্পের ট্যারিফ নিয়ে কি চিন্তিত? হ্যাঁ বলছেন 63% মানুষ, কারণ খুব স্বাভাবিকভাবেই জিনিসপত্রের দাম বাড়তে পারে, এটা হচ্ছে সব থেকে বড় প্রভাব। কারণ ইতিমধ্যেই বস্ত্র শিল্পে একটা প্রভাব যে পড়েছে সেটা গত দুদিনেই একেবারে স্পষ্ট। না বলছেন 27% মানুষ, অর্থাৎ 27% মানুষ বলছেন যে না, কোনো চিন্তার কারণ নেই। নেক্সট। এবার যে প্রশ্নটা রাখা হয়েছিল, যদি ইউএসএ পাকিস্তানকে সহায়তা বৃদ্ধি করে তাহলে ভারতের কিভাবে উত্তর দেওয়া উচিত, এক্ষেত্রে যে টপিকগুলো বেছে নেওয়া হয়েছিল সেটা হলো রাশিয়ার মতো অন্যান্য মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করা, অর্থাৎ ভারতের সঙ্গে রাশিয়ার যে সম্পর্ক সেই রকমই অন্যান্য যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, চীন, জাপান, তাদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা, বলছেন 59% মানুষ, 59% মানুষ। সামরিক শক্তি বাড়ানো দরকার, বলছেন 29% মানুষ। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সংলাপ, বলছেন মাত্র 6% মানুষ।
অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ভীষণভাবে প্রাসঙ্গিক সেটা হচ্ছে ভারত, চীন এবং রাশিয়ার সম্পর্ক জোরদার করা। এই তিন দেশ, আমি প্রথম গ্রাফিক্স প্লেটটা একটু দেখাতে বলবো, কারণ দীর্ঘদিন পর ভারত রাশিয়ার থেকে তেল কিনছে, 69% তেল মানুষ বলছেন যে 69% তেল ভারত রাশিয়ার থেকে যেটা নিচ্ছে সেটা ভারতের মানুষের স্বার্থে, না বলছেন 16% মানুষ। পরের প্লেটটা অর্থাৎ গ্রাফিক্স নাম্বার 2, সেখানে বলা হচ্ছে আমেরিকাকে ভারত কিভাবে শিক্ষা দিতে পারে, আপোষ করবেন না কিন্তু আলোচনা চালিয়ে যাবেন বলছেন 61% মানুষ। ভারত আমেরিকার লাগানো উচ্চ শুল্ক সামলাতে সক্ষম, চিন্তার কারণ নেই বলছেন 23% মানুষ। ভারতের উচিত আমেরিকার দাবি মেনে নেওয়া বলছেন 9% মানুষ। আরেকবার পরের প্লেটটাতে আসতে বলবো, গ্রাফিক্স নাম্বার 3। এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বলছিলাম যে ভারত চীনের সম্পর্ক কিন্তু গত কয়েকদিন ধরে যথেষ্ট উষ্ণ, গত কয়েক বছর ধরে। কারণ আমরা গালওয়ানের ঘটনা দেখেছি, কিভাবে সেই গালওয়ানের সংঘর্ষের ঘটনা দুই দেশের মধ্যে একটা উত্তেজনার পারদকে বাড়িয়ে দিয়েছিল। ভারত এবং চীনের মধ্যে যোগাযোগ ব্যবস্থা এবং দুই দেশের একসঙ্গে বসা, এক টেবিলে বসা, এই জায়গাগুলো কোথাও যেন দূরত্ব এতটাই বেড়ে গিয়েছিল যে সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করারও কোনো অবকাশ ছিল না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ব্রিক্সকে সামনে রেখে আবার এই দুই দেশের মধ্যে সম্পর্ক কিন্তু যথেষ্ট জোরদার হচ্ছে, যেখানে ব্রিক্স মুদ্রার কথা বলা হচ্ছে। অর্থাৎ ব্রিক্সকে সামনে রেখে RIC অর্থাৎ রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না তারা নিজেরা কাছাকাছি আসছে। এবং এর মধ্যে আরও একটা বিষয় যেটা উঠে আসছে সেটা হচ্ছে বাণিজ্য, আঞ্চলিক যে সমস্ত মুদ্রা রয়েছে সেই আঞ্চলিক মুদ্রায় বাণিজ্য করা, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাব পড়তে পারে গোটা বিশ্বের বাণিজ্য মানচিত্রে। এবং ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু যথেষ্ট পরিমাণে ভাবছেন, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্ব অর্থনীতিতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডি-ডলারাইজেশন। সুতরাং ব্রিক্স মুদ্রা যদি উঠে আসে তাহলে ডি-ডলারাইজেশনের পথে যেতে পারে গোটা বিশ্ব, সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা চিন্তার বিষয়। অর্থাৎ ভারত চীন সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবার ফল কি বিশ্বব্যাপী ভারতের অবস্থানকে শক্তিশালী করবে 52% মানুষ বলছেন, ভারতের নিরাপত্তা স্বার্থকে দুর্বল করবে বলছেন 26% মানুষ, এবং কোনো উল্লেখযোগ্য প্রভাব নেই বলছেন 13% মানুষ। পরের গ্রাফিক্সটা একটু দেখাই, অর্থাৎ যেটা নিয়ে আলোচনা করছিলাম খানিকক্ষণ আগে, আপনি কি ট্রাম্পের ট্যারিফ নিয়ে চিন্তিত? হ্যাঁ বলছেন 63% মানুষ, না বলছেন 27% মানুষ। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতের ওপর যে 50% ট্যাক্স চাপিয়ে দিয়েছেন, যে ট্যারিফ চাপিয়ে দিয়েছেন, সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট ভাববার বিষয়। লাস্ট যে বিষয়টা বলেছিলাম, যদি USA পাকিস্তানকে সহায়তা বৃদ্ধি করে তাহলে ভারতের কিভাবে উত্তর দেওয়া উচিত, কারণ আমরা দেখেছি যে আসিম মুনির তিনি কিন্তু বারবার করে আমেরিকায় ছুটে যাচ্ছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করেছেন। সেক্ষেত্রে রাশিয়ার মতো অন্যান্য মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করতে পারে ভারত বলছেন 59% মানুষ, সামরিক শক্তি বাড়ানো দরকার বলছেন 29% মানুষ, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সংলাপের কথা বলছেন 6% মানুষ। এইরকম ইন্ডিয়া টুডের সমীক্ষায় গোটা দেশের মানুষ কি বলছেন, কি কি প্রশ্ন সেখানে তুলে ধরা হচ্ছে জানতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।